বাই বাই বাংলাদেশ, প্রবাসী ভালো থেকো। দীর্ঘ 2 বছর পর আব্বু বাংলাদেশে আসলো, তো আমরা কারা কারা গেলাম আব্বুকে আনার জন্য তাই নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা খুব সকাল সকাল রওনা দিয়ে দিই। খুব সকাল সকাল বললেও ভুল হবে, 9টার দিকে রওনা দিই। বাট এত সকালেও রাস্তায় কোনো মানুষ ছিল না, রাস্তাঘাট একদম ভিজে ছিল, এত পরিমাণ কুয়াশা পড়েছে। আর দেখেন আম্মুর বোরখার মধ্যে মনে হচ্ছে যেন স্নো পড়েছে। আমরা অনেক বেশি খুশি ছিলাম, প্লাস এক্সাইটেডও ছিলাম, বিশেষ করে আম্মু। তো এতদিন পর আব্বু আসছে। অনেকেই আমাকে বলেছেন যে আব্বু কি ছুটিতে এসেছে নাকি একেবারেই চলে এসেছে। আব্বু একেবারেই চলে এসেছে, আর যাবে না। এয়ারপোর্ট আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না, আধা ঘন্টার রাস্তা, তো তেমন একটা দেরি লাগেনি। যেহেতু শীতের সকাল, তেমন একটা গাড়ি ছিল না রাস্তায়, কিন্তু এত পরিমাণ ঠান্ডা ছিল রাস্তায়। তেমন একটা গাড়ি না থাকলে কি হবে, মানুষ না থাকলে কি হবে। এয়ারপোর্টে এসে তো আমি অবাক, এত এত মানুষ, গাড়ি, এত ভিড় ছিল। একদিক দিয়ে তো এত ভালো লাগছিল, খুশি লাগছিল, আরেক দিক দিয়ে ঠান্ডা একদম অবস্থা নাজেহাল হয়ে গিয়েছিল আমাদের। তারপর আমরা টার্মিনাল 1-এ চলে আসি। তো এখানে এসে দেখি কত কত মানুষ তাদের প্রিয় মানুষের জন্য অপেক্ষা করছে। কেউ কেউ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ তার পুরো পরিবার নিয়ে এসেছে। সবাই অনেক এক্সাইটেড। এখানে আম্মু আব্বুর জন্য ওয়েট করছিল। আম্মু বারবার বলছিল যে মোবাইল রাখো, খেয়াল করো তোমার আব্বু কখন আসছে। এন্ড ফাইনালি আব্বু চলে এসেছে। আমরা অনেক অনেক খুশি সবাই, এতদিন পর আব্বু আসছে। উনি হচ্ছে আমার একমাত্র মামা। তো মামা এসে দুষ্টামি করছিল, বলছিল যে ওনার দুলাভাইয়ের জন্য নাকি একটা ব্যানার টানায় রাখার দরকার ছিল। তো এখানে সবাই ফাইজলামো করছিল, আমাদের সবার শীত লাগছিল, আব্বুর নাকি অনেক বেশি গরম লাগছিল। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।